নমস্কার বন্ধুরা, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন এবং যাদের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, তাদের জন্য আমি আজ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তাদের জন্য পিজিপিএস পেপার 8-এর সাজেশন দিয়ে দিচ্ছি, দেখে নিন। আমি প্রত্যেককে বলেছিলাম যে আমি আপনাদের জন্য 2টো করে পেপার ফ্রি অফ কস্ট ইউটিউবে দিয়ে দেব। 2টো পেপার আপনারা কিছু পারিশ্রমিকের বিনিময়ে কিনে নেবেন। তো আমি 7 আগেই দিয়ে দিয়েছি, আজ 8 দিচ্ছি। একইভাবে আমি যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন তাদের জন্য 2টো পেপার দিয়ে দেব। কোন 2টো পেপার দিলে আপনাদের সুবিধে হয় অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর যারা নোটস নিতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে নোটস নিতে পারেন। আপনাদের জন্য প্রথমে যে প্রশ্নগুলো আমি রেখেছি সেগুলো 7 নম্বরের প্রশ্ন, এবং 7 নম্বরের প্রশ্নের মধ্যে প্রথমেই রয়েছে প্যালেস্টাইন সমস্যা। খুব ভালো করে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি তার উত্তরগুলো রেডি করে রাখবেন। নেক্সট, ওপেক, যার ফুল ফর্ম অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এরপর রয়েছে আরব জাতীয়তাবাদ। নেক্সট রয়েছে আপনাদের জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চল বলতে কি বোঝায়, এই অঞ্চলের অর্থনীতিতে এপেকের ভূমিকা। এবার এপেকের ফুল ফর্ম কি? এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। অবশ্যই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন বন্ধুরা, আবারও বলছি। নেক্সট, পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, 1964 সালের 2রা জুন গঠিত হয়েছিল, এবং এই পিএলও সংস্থাটি গঠন হবার পেছনে যে উদ্দেশ্য ছিল তা হলো আরব গোষ্ঠীকে একত্রিত করা এবং একত্রিত করে রাজনৈতিক ও সামরিক সংস্থা গঠিত করা, এবং পিএলও আরব গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক সামরিক সংস্থা হিসেবে সদস্যগুলোকে সাহায্য করে থাকে। নেক্সট, ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন ইসলামিক কোঅপারেশন, পরবর্তী জিসিসি গালফ কোঅপারেশন কাউন্সিল, এবং এটি আরব উপদ্বীপের 6টি দেশের রাজনৈতিক অর্থনৈতিক একটি জোট। নেক্সট, এশিয়ান মূল্যবোধ, পরবর্তী মিশরের মুসলিম ব্রাদার্স। 7 নম্বরের শেষ প্রশ্ন এশিয়ান। এই আপনাদের মোট 12টি ছোট প্রশ্ন আমি দিয়েছি। 7 নম্বরের 4টি প্রশ্নের উত্তর লিখতে হয়, আপনারা জানেন। এরপর রয়েছে 18 ও 12 নম্বরের প্রশ্ন একসাথে দিয়েছি। 18 নম্বরে 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়, 12 নম্বরে 3টি প্রশ্নের উত্তর। মোট 5টি প্রশ্নের উত্তর 18 ও 12 মিলিয়ে লিখতে হয়। আরও একটি বিষয় বলে রাখবো, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনাদের জন্য, সেখানে যুক্ত হয়ে গেলে অবশ্যই আমি এগুলোর মধ্যে থেকেও বাছাই করে আরও কিছুটা কমিয়ে পরীক্ষার আগ দিয়ে বলে দেব, ঠিক আছে? তার জন্য অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। 18 এবং 12 নম্বরের জন্য প্রথম প্রশ্ন, পশ্চিম এশিয়ার রাজনীতিতে আরব লীগের উদ্ভব, প্রভাব, প্রাসঙ্গিকতা বা গুরুত্ব আলোচনা করুন। নেক্সট, মধ্য এশিয়ার রাষ্ট্রগুলির বৈশিষ্ট্য আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, 2010 সালের পর থেকে মায়ানমারের গণতান্ত্রিক পরিবর্তনের প্রক্রিয়া আলোচনা করুন। নেক্সট, দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক সমাজের বৈশিষ্ট্য আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, থাইল্যান্ডের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা আলোচনা করুন। নেক্সট, তুরস্কের ধর্ম ও রাজনীতি সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, মায়ানমারের সমাজ, সংস্কৃতি ও রাজনীতি সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে জাতিগত বৈচিত্র্য। জাতিগত বৈচিত্র্য কথাটা না দিয়ে কিন্তু দিতে পারে নৃকুলগত সমস্যা সম্পর্কে আলোচনা করুন। এর পরবর্তী প্রশ্ন, ইসরায়েলের জন্ম ও আরব জাতীয়তাবাদের বিবর্তন সম্পর্কে লিখুন। নেক্সট, মধ্য এশিয়ার রাজনীতিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করুন।
পরবর্তী, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা। সেই ক্ষেত্রে অবশ্যই ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ভূমিকা তুলে ধরতে হবে। শেষ প্রশ্ন, নাসেরবাদ। আরও দুটি প্রশ্ন আমি বলে দিচ্ছি, অবশ্যই যদি পারেন পড়ে রাখবেন। 1928 সালের রেড লাইন চুক্তি এবং সাংহাই ফোরাম। যদি মনে হয় ভিডিওটি উপকারী অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর বলে রাখবো, আমি যদি পারি অবশ্যই আপনাদের জন্য 2-1টি প্রশ্নের উত্তর আমার এই চ্যানেলে দিয়ে দেব। খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন যদি প্রয়োজনীয় মনে করেন। ধন্যবাদ।